নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ভীষণ সহজ আর মুখরোচক একটা রেসিপি, আর সেটা হচ্ছে কড়াইশুঁটি বা মটরশুঁটির লাচ্ছা পরোটা। এটা বানানোর জন্য একটা মিক্সির জারে বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি দিয়ে তার মধ্যে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব কয়েক টুকরো কুচনো আদা, দিয়ে দেব অল্প একটু পরিমাণে চিনি, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কা। তার সাথে অল্প একটু পরিমাণ জল দিয়ে আগে মটরশুঁটি ধনেপাতার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই পরোটাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। সকালের টিফিন হিসাবে বা রাত্রিবেলায় ডিনারের জন্য বা হালকা ফুলকা স্ন্যাক হিসাবে এটাকে ট্রাই করতে পারেন, খেতে খুব ভালো লাগবে। মটরশুঁটির পেস্টটা রেডি হয়ে গেছে। এবার একটা বড় পাত্রে আমি নিয়ে নিয়েছি আটা। এটা আমি আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এটাকে ময়দা দিয়েও বানাতে পারেন, কিন্তু আটা দিলে একটু স্বাস্থ্যসম্মত হবে, সেই জন্য আটা দিচ্ছি। আটা দিয়ে বানাচ্ছি। সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর চিনি তো আগেই দেওয়া ছিল মটরশুঁটির পেস্টের মধ্যে। বেশ কিছুটা জোয়ান হাতে ঘষে নিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ময়াম দেওয়ার জন্য তেল। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু ময়াম দিতে হবে, তাতে যে লাচ্ছা পরোটাটা তৈরি হবে সেটা যেমন খাস্তা হবে তেমনই নরম হবে। এবার ময়ামটা হয়েছে কিনা বোঝার জন্য সব কিছু মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে, সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন হাতে দেখুন একটু গোল পাকাচ্ছে, এটা একটা শেপ নিচ্ছে আটাটা, তার মানে ময়াম দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এবার যে মটরশুঁটির পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে আমি এখানে মেশাচ্ছি। একবারে পুরোটা দিচ্ছি না, প্রথমে অর্ধেক মতো দিলাম, দিয়ে আটার সাথে আগে ভালোভাবে মিশিয়ে নেব। আর জলের ব্যবহার একদমই প্রথমে করবেন না, আগে পুরো পেস্টটা দিয়ে মেখে নেওয়ার পর যতটা জলের দরকার পড়বে সেই অনুযায়ী অল্প অল্প করে হাতে জল নিয়ে মাখতে হবে। কারণ কড়াইশুঁটির এই পেস্টটার মধ্যে জল জল ভাব আছে, সেটা দিয়ে কিন্তু এটা বেশ ভালো মতোই মাখা হয়ে যাবে। বাকি যে পেস্টটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম আটার মধ্যে, দিয়ে আগে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই মটরশুঁটির পেস্ট যদি একটু বানিয়ে ফ্রিজে রাখা থাকে না, তাহলে কিন্তু এই পরোটাটা বানাতে একেবারেই ঝকমারি হয় না, বেশ চটপটি বানানো হয়ে যায়। অল্প অল্প করে একটু জল দিয়ে বাকি আটাটা আমি মেখে নিচ্ছি, কারণ সামান্য একটু জলের প্রয়োজন এখানে আমার পড়েছে। আর যে জলটা আমি এখানে ব্যবহার করছি সেটা কিন্তু হালকা ঈষদুষ্ণ জল। একটু হালকা ঈষদুষ্ণ জল ব্যবহার করলে কি হবে, যে পরোটাটা তৈরি হবে সেটা কিন্তু ভীষণ নরম তৈরি হবে। এভাবে অল্প করে জল দিয়ে একটা স্মুথ একটা কিন্তু ডো আমি এখানে বানিয়ে নিয়েছি। এমনভাবে ডোটা বানাতে হবে, না বেশি শক্ত হবে না বেশি নরম হবে। আর ডোটা বানিয়ে নেওয়ার পরে ওপর থেকে আবারও একটু তেল দিলাম, দিয়ে আবারও একটু আটাটাকে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এর মধ্যে থেকে লেচি কেটে নেব। যেমন করে আমরা রুটি বানাই ঠিক সেরকম করেই কিন্তু লেচিগুলো বানাবো। এবার লেচিগুলোকে আগে বানিয়ে নিয়ে এবার পরোটাটা বানাবো। তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে পরোটাটার মধ্যে দেওয়ার জন্য আমরা একটা স্লারি বানাবো, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে অবশ্যই ময়দা ব্যবহার করবেন, তবে কর্নফ্লাওয়ার দিলে ভালো হয়। কর্নফ্লাওয়ারের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে একটা স্মুথ একটা স্লারি মতো বানিয়ে নিলাম। যখন পরোটাটা বানাবো, লাচ্ছাটা ভালো করে যাতে হয়, লেয়ারটা যাতে ভালোভাবে হয়, সেই জন্য এই স্লারিটা ভেতরে দেবো। এবার এটাকে সরিয়ে নিয়ে প্রথমে পরোটাগুলো বেলে নিচ্ছি। খুব সহজ কিন্তু বানানো, আর এটা খেতে এমনিতে এতটাই মুখরোচক হয় না যে এটার জন্য আলাদা করে কিছু লাগে না। শুধু মুখেই খাওয়া যায় বা কোনো সস দিয়ে চাটনি দিয়ে খাওয়া যায়, সাথে যদি আলুর দম বা কোনো মুখরোচক তরকারি হয় তাহলে তো কথাই নেই। যেখানে আপনি পরোটা বা রুটিটা বেলবেন সেখানটা আগে একটুখানি অয়েল ব্রাশ করে নেবেন, তাতে কিন্তু বেলার কাজটা সহজ হয়ে যাবে। এবার বেলার সময় তেলটা লাগিয়ে নিয়েছি প্রথমে বেসটার ওপরে। এবার যতদূর বড় করা সম্ভব বড় করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে করলে কি হয়, এইভাবে টানলে কিন্তু ময়দা আবার গুটিয়ে যায়, স্ট্রেচ করতে অসুবিধা হয়। আটা দিয়ে করলে সেই অসুবিধাটা হয় না, আটা যতদূর সম্ভব স্ট্রেচ করা যায়। আটা দিয়ে এইভাবে করার পরে যতদূর সম্ভব বড় একটা রুটি আগে আমি বানিয়ে নিলাম। এইবারে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এই রুটিটার ওপরে আমি সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি, যাতে প্রত্যেকটা কর্নার সুন্দরভাবে একটুখানি এই মিশ্রণটা দিয়ে কভার হয়ে যায়। এভাবে যদি কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে কভার করা যায় তাহলে কিন্তু এই পরোটাটা ভীষণ নরম হয়, ভীষণ খাস্তা হয়। এবার ওপরে একটুখানি হালকা আটা আমি দিয়ে দিচ্ছি ছড়িয়ে। অল্প একটু আটা দিলাম যাতে যখন লেয়ারটা আমরা বানাবো লেয়ারটা যাতে লেগে না যায়, ছেড়ে ছেড়ে যায়, সেই জন্য আটাটা দিয়ে নিলাম। আটাটা দেওয়ার পরে আমি একটা পিৎজা কাটার দিয়ে দেখুন কিভাবে পরোটাটাকে লম্বালম্বি করে ঝিরিঝিরি করে কেটে দিচ্ছি। পিৎজা কাটার না থাকলে ছুরি দিয়ে কাজটা করতে পারেন। তো পিৎজা কাটার থাকলে কি হয়, খুব স্মুথলি এটাকে এইভাবে
লম্বা লম্বা করে কেটে নিয়ে যায়। যতদূর ঝিরিঝিরি করে পারবেন ততদূর লম্বা লম্বা করে কাটবেন। যত এইভাবে লম্বা ঝিরিঝিরি করে কাটতে পারবেন লেয়ার কিন্তু তত ভালো তৈরি হবে। এবার আমি পিৎজা কাটারটা দিয়ে অনেকগুলো লেয়ার এখানে কিন্তু বানিয়ে দিলাম। লেয়ারে লেয়ারে এখানে কাটছি, দেখুন কিভাবে কেটে নিলাম। এইবারে এটাকে গুটিয়ে নিতে হবে পরোটাটাকে। যে লেয়ারগুলো এখানে তৈরি হয়েছে যখন হাত দিয়ে গুটাবেন দেখবেন এগুলো কিন্তু ছেড়ে ছেড়ে খুলে খুলে আসছে খুব সুন্দরভাবে। দেখুন হাত দিয়ে আমি একটু একটু করে এগুলোকে ঠেলা দিচ্ছি, তাতেই কিন্তু এটা শুধু একটা আঙুল দিয়ে একটু করে ঠেলা দিচ্ছি, দেখুন কি সুন্দর এক জায়গায় কিন্তু চলে আসছে। এইভাবে একদিকে পুরোটাকে গুটিয়ে নিয়ে আসব। আর যেহেতু এটা আটা দিয়ে বেলা না, এটা কিন্তু পরে স্ট্রেচ হতেও কোনো রকম অসুবিধা হবে না। পুরো পরোটাটাকে এইভাবে কেটে নেওয়ার পরে একদিকে নিয়ে এলাম, নিয়ে এসে দু হাত দিয়ে একটুখানি ট্যাপ করে নিলে কিন্তু এটা বেশ আরেকটু মতো লম্বা হয়ে যাবে। দেখুন কতগুলো লেয়ার তৈরি হবে, কারণ এটাকে আমি ভীষণ ঝিরিঝিরি করে কেটেছি, ফলত যত ঝিরিঝিরি করে কাটতে পারবেন ততই কিন্তু লেয়ার বেশি তৈরি হবে। এইবারে স্ট্রেচ করে নিলাম যতটুকু স্ট্রেচ করা যায়। এবার দেখুন আমি কিভাবে এটাকে কিন্তু ফোল্ড করছি। দুটো কর্নার থেকে দুটো আঙুল দিয়ে কিন্তু আমি দুটোকে সমানভাবে গোল পাকিয়ে এক জায়গায় নিয়ে আসবো সেন্টারে। দুদিক থেকে দুটো গোল পাকাবো, যত এইভাবে গোল পাকিয়ে আনবো তত কিন্তু লেয়ার বেশি তৈরি হবে। এবার দুটোকে এইভাবে গোল পাকিয়ে আনার পরে একটা গোলকে আর একটার ওপরে বসিয়ে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিলাম। ব্যাস দেখুন লাচ্ছা পরোটার যে গুটি সেটা কিন্তু রেডি হয়ে গেল। এবার শুধু এটাকে হালকা হাতে একটুখানি বেলে নিতে হবে, বেশি জোরে বেলবেন না, হালকা হাতে একটু বেলবেন এবং বেলার সময় দেখবেন লেয়ারগুলো কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে। হালকা হাতে বেলে একটুখানি মোটা ভাবটাকে কমিয়ে দিলাম। এটা যদি ডুবো তেলে ফ্রাই করা হয় তাহলে তো কোনো কথাই নেই, একদম মুচমুচে তৈরি হবে। আর যদি এটাকে পরোটার মতো করে ভাজা হয় তাহলে কিন্তু ভীষণ খাস্তা হবে এবং ভীষণ লেয়ারে লেয়ারে খুলে যাবে, অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা পরোটাও কিভাবে বানানো যায় লাচ্ছাটা সেটা দেখিয়ে দিচ্ছি। পিৎজা কাটার থাকলে কিন্তু ভীষণ সহজ হয়ে যাবে কাজটা, খুব দ্রুত আপনার এই কাজটা হয়ে যাবে। ফোল্ড করার কাজটা একদমই ঝঞ্ঝাট নেই, দেখে মনে হতে পারে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু একদমই নয়। খুব সহজেই কিন্তু এক একটা লাচ্ছা পরোটা আপনি বানিয়ে ফেলতে পারবেন। দেখুন কত সহজেই কিন্তু আমি এটাকে বানিয়ে ফেললাম। প্রথমে পিৎজা কাটার দিয়ে কাটলাম ঝিরিঝিরি করে, তারপর একটা আঙুল দিয়ে কিন্তু টান দিতেই পুরো সরে এলো। এবার দুটো হাত দিয়ে একটু স্ট্রেচ করে নিয়ে দুদিক থেকে পাকিয়ে নিলেই কিন্তু গুলিটা তৈরি হয়ে যাবে। তারপর হালকা হাতে বেলে নিয়ে ফ্রাইং প্যানে ভেজে নিন। এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু খুশি মনে খাবে। আর খাওয়ার সময় কড়াইশুঁটির ফ্লেভার আসবে, ধনেপাতার একটা হালকা ফ্লেভার আসবে, রঙটা এতটাই অ্যাট্রাকটিভ যে খেতে ভীষণ ভালো লাগবে। কচুরি তো আমরা প্রায়শই শীতকালে বাড়িতে বানিয়ে খাই। কড়াইশুঁটির কচুরির স্বাদের যেমন কোনো তুলনা হয় না, তেমনি এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। কড়াইশুঁটির কচুরির মতো না হলেও কিন্তু তার ধারে কাছেই বলতে পারেন। খাওয়ার সময় কড়াইশুঁটির স্বাদ এবং গন্ধ যখন মুখে আসবে খেতে খুব ভালো লাগবে। এইবার এই পরোটাগুলোকে ভেজে নেওয়ার পালা। আমি একটা ননস্টিক তাওয়াতে এটাকে প্রথমে একটু এপিট ওপিট করে হালকা সেঁকে নিচ্ছি মিনিট খানেকের জন্য। তারপর দুদিকে তেল লাগিয়ে ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবো, একদম লো করে ভাজবেন না, কারণ এটা অলরেডি ভেতরে তেল দেওয়া আছে। আর একটু সেঁকে নিয়ে মিডিয়াম টু হাইতে ভাজলেই কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। এটা বাচ্চাদের জন্য টিফিন বক্সে দিতে পারেন, চটজলদি খিদের জন্য এটা বাচ্চাদেরকে দিতে পারেন, বড়োদেরকেও কিন্তু এটা দিতে পারেন লাঞ্চ বক্সে। কেউই নিরাশ হবে না এবং এটা বানানোর কিন্তু ফরমাইশ আসবে। এবং এটা এত ঝটপট বানানো হয়ে যায় না যে আপনিও কিন্তু বানাতে পছন্দ করবেন এটা শীতের মরশুমে। তো দেরি না করে খুব তাড়াতাড়ি এটাকে বানান আর আমার সাথে এসে শেয়ার করুন কমেন্ট বক্সে আপনার এবং আপনার পরিবারের লোকেদের এটা খেতে কেমন লাগলো। কথা দিচ্ছি কেউই নিরাশ হবেন না। এরকম চটজলদি অনেক রকমের রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, ভালো লাগলে অনুরোধ করব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, লাইক কমেন্ট শেয়ার করার জন্য। আর সার্ভ করার আগে অবশ্যই দু হাত দিয়ে একটুখানি পরোটাগুলোর গায়ে বাড়ি মেরে দেবেন, তাতে কিন্তু লাচ্ছাটা আরও ভালোভাবে খুলে আসবে, লেয়ারগুলো খুব ভালোভাবে খুলে আসবে, খাওয়ার সময় দুর্দান্ত লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার এবং আপনার পরিবারের লোকেদের এটা খেতে কেমন লাগলো। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।